আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাকিলস ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুগল ক্রোমের একটি চমৎকার একটি টপিকস জানার চেষ্টা করেছি। আমার কাছে মনে হচ্ছে আপনাদেরও বিষয়টি পছন্দ হবে, আর এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে চলুন ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। প্রথমেই আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ব্রাউজারটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমি আজকের ভিডিওর মাধ্যমে যেটা জানানোর চেষ্টা করব সেটা হলো, সাপোজ অনেক সময় আমাদের অনেকগুলো ব্রাউজার ওপেন থাকে, সো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমি যে টপিকসটি শেয়ার করব তার মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটি হলো, এই যে বারগুলো, যে ওয়েবসাইটগুলো ওপেন আছে এই ওয়েবসাইটের উপর দেখেন, আমি যদি কার্সারটা নিই তাহলে দেখেন টোটাল ওয়েবসাইটের একটা প্রিভিউ দেখাচ্ছে। এই যে নেওয়ার সাথে সাথে প্রিভিউ দেখাচ্ছে ওয়েবসাইটটির। আমি যদি আরো ওপেন করি, সাপোজ আরোগুলো যদি ওপেন করে রাখি, আমার ব্রাউজারগুলো ওপেন হচ্ছে। লিঙ্কডইনের উপর নিলে দেখেন একটা প্রিভিউ দেখাচ্ছে। এই যে ফেমাস পিপল 10 মিনিট স্কুলের উপর নিলে, এই যে বারগুলোতে আমি সাপোজ আমি ফেসবুক ওপেন করতেছি, বিডি জবস ওপেন করছি, এখন আমি সাপোজ বিডি জবসের উপর যাব, এই যে একটা প্রিভিউ ওপেন করতেছে, যার সাথে সাথে আমার ফেসবুক, আমার যে ডিটেলস চলে আসতেছে। সো আজকে আমরা এটাই শিখবো যে কিভাবে এই প্রিভিউটা, একটা ওয়েবসাইটের প্রিভিউ চলে আসতেছে অটোমেটিক্যালি। ওকে, আমি প্রথম থেকে দেখাই। আমি আমার ব্রাউজারটি ক্লোজ করে দিলাম, আমি আবার নতুন করে ওপেন করে আপনাদেরকে দেখাবো বিষয়টি। সো আমি আবার ব্রাউজারটি ওপেন করলাম। ব্রাউজারটি ওপেন করার পর আপনি যদি এটি করতে চান তাহলে সার্চ বারে লিখবেন CHROME, ক্লোন
/flags ফ্লাক্স ক্রোম ক্লোন // লিখে এন্টার প্রেস করবেন। এন্টারটি প্রেস করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনি আবার লিখবেন HOVER হবার। এই যে এই লেখাটি দেখতে পাচ্ছেন, এই লেখাটির উপর আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আপনার এখানে বেশ কয়েকটা অপশন আসবে, হবার রিলেটেড যে অপশনগুলো। এই অপশনগুলো আসার পর আপনি এখানে আমার এখানে এনাবল করা আছে, আপনার এখানে ডিফল্ট আকারে থাকবে। সো আপনি যেটি করবেন, আপনি ডিফল্টটি চেঞ্জ করে এনাবল করে দেবেন। এনাবল করে দেওয়ার পর সাপোজ আমার এখানে ছিল ডিফল্ট ছিল, ওকে, আমি এখানে এনাবল করলাম। এনাবল করার পরে রিলঞ্চ করবে। এই রিলঞ্চ প্রেস করার সাথে সাথে ব্রাউজারটি কিছুক্ষণ অফ থাকবে। অফে আবার আপনার যে ব্রাউজারগুলো ওপেন থাকবে সেগুলো ওপেন হয়ে যাবে। এখন আমি চেক করে দেখবো যে আসলেই জিনিসটি কার্যকর হয়েছে কিনা। এই যে এক্সপেরিমেন্টসের উপর নিলাম, এইখানের প্রিভিউটি দেখা যাচ্ছে। সাপোজ আমি আরও কিছু ওয়েবসাইট ওপেন করে চেক করব যে আসলেই হয় কিনা। আমি অনেকগুলো ওয়েবসাইট ওপেন করছি। এখন আমি এক একটা ওয়েবসাইটের উপর আমার কার্সারটি নিব আর চেক করব। এই যে লিঙ্কডইনের উপর নেওয়ার সাথে সাথেই লিঙ্কডইনের ডিটেইলস প্রিভিউ চলে আসতেছে। এই যে এই ছিল আমাদের আজকের টপিকস। আশা করি বিষয়টি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্টস করে আপনার মতামত জানাবেন, আর বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। এই ছিল আমাদের আজকের টপিকস। আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।